আরে সিজনের সময় আসলে তোমার এক পুরো লোড। শুভ শুভর পান্ডা তোমরা যেটা পছন্দ করবা সেটাই তোমাদেরকে খাওয়াবো। তো দেখতেছি আমরা এখানে খাস কোনটা পছন্দ হয়। লালদা তো দেখেন এত সুন্দর হাত, এই হাত কি খালি থাকলে হয়? হাজার বেডির ক্রাশ এই বেড়া। আপনারে লাইভ ফেসবুকে দেখতেছে, ফেসবুকে আপনি কিছু বলে দেন জনগণের উদ্দেশ্যে, কিছু বলবেন না? আমরা এখন অহনাপুতের বাসায় যাচ্ছি। অহনা সোনালী ভাই, আপনি যে আমাদের এখানে আসছেন, এই রাস্তা দিয়ে যাচ্ছেন, এই রাস্তা সম্পর্কে কিছু বলেন। না, আপনার সম্পর্কে কি বলবো? আমাদের সামনে রাস্তাটা ডাবল করে দেবো। তোমার কি মন্তব্য? আমার মন্তব্য, প্রথমে মন্তব্য হলো যে সে ইয়া থেকে সিলেট থেকে সেখানে কেমনে পড়ে দাঁড়াবো? তারে সে তো এখন রোহিঙ্গা এই জায়গার। স্টিয়ারিং ধরে ধরে এমনি হয়নি চালাইছে। ওহো, এক ডুবে ধরছে এইগুলা। ওরে মাছ রে ভাই, এই নদীতে বিশাল বিশাল বড় বড় মাছ আছে এবং অনেক মাছ, হাত দিলেই মাছ। বিশাল মাছের জায়গা এখানে, অনেক মাছ আছে এখানে। আরে হাত দিলে মাছ। আমার নাম শুভ, আমি এখন মাছ ধরবো, ঠিক আছে? আমি এক ডুবে মাছ ধরবো, এক ডুবে। নিশ্চয় কি মাছ ধরবো? ভাই কি মাছ ধরতাম? সরপুটি। সরপুটি ধরবো। হ্যাঁ, কোনো জাল নাই, কোনো কিছু নাই। একটু দূরে দেখেন, এই যে দেখেন মাছ, এই যে দেখেন। তো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আমি প্রথম ব্লগ করতেছি। তো আমি এখন বর্তমানে আছি ঢাকা স্টেশন, যাকে বলে কমলাপুর স্টেশন। তো আমি যাচ্ছি আজকে রাজশাহী আমার এক বড় ভাইয়ের বাড়িতে। দীর্ঘ 3-4 বছর ধরে ওনার সাথে পরিচয়, একবারও যাওয়া হয় না, যাবো করে যাওয়া হয় না। তো এখন বর্তমানে আমি আছি কমলাপুর রেলওয়ে স্টেশন, অপেক্ষা করতেছি আরেকটা ভাইয়ের সাথে, উনি সিলেট থেকে আসবে। তো ওনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি। পরে বলতেছে যে আমি আসছি, সায়দাবাদে এসে দাঁড়ায় আছি। তো আমিও যাচ্ছি, রিক্সা করে যাচ্ছি এই আর কি। তো যাচ্ছি ওনার সাথে, দেখলাম যে উনি দাঁড়ায় আছে টয়লেটের পিছনে। তো আমি সন্ধ্যার পরে রওনা দিয়ে দিলাম রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিলাম। তো অনেকক্ষণ লাগলো, রাস্তায় যে পরিমাণ জ্যাম যা বলার বাহিরে। এই যে আমার ভাই, বড় ভাই, কেমন আছেন? হ্যাঁ, আমি বিড়ি খাচ্ছি। আর বিড়ি চলে ভাই। আমাদের পরিচয়টা আসলে হয়েছে পাবজি মোবাইল লাইটের মধ্যে, গেমের মধ্যে পরিচয়, তার থেকে খেলাধুলা, আর এই প্রথম দেখা। যাক, খুবই ভালো মনের একজন মানুষ। আপনারা অবশ্যই সামনে দেখবেন। ব্লক ইন দ্য ভাই, প্রথমবার বড় ভাইয়ের বাড়িতে যাইতেছি, মান সম্মানটা রাখেন। আপনার উপর দিলাম, ঠিক আছে? তো একটু দুষ্টামি করে রওনা দিলাম ভাইদের বাড়ির উদ্দেশ্যে। তো ভাইয়ের সাথে দীর্ঘ 3-4 বছর পরে দেখা, এই প্রথম দেখা ওনাদের সাথে। ওনাদের বাড়িতে যাচ্ছি প্রথম। আরেক ভাই সিলেট থেকে আমাদের সাথে যাচ্ছে। গিয়েই রাত্রে কোনো কথা নাই, গেমে ঢুকে পড়লাম। সবকিছু মিস দেওয়া যাবে, গেম মিস দেওয়া যাবে না। রাত্রে 3টা পর্যন্ত আমরা গেম খেললাম, খুব মজা হইলো। তো পরের দিন সকালবেলা উঠা পড়লাম। সকালবেলা উঠার পরই একটু ফ্রেশ হয়ে নিলাম, আর একটু পোস্ট দিতেছি। তো তাদের বাড়িতে 3টা কিউট বিড়াল আছে, তার মধ্যে এই দুইটা একটা আমরা যেই দিন গেছিলাম তারপরের দিন ওদের বিয়ে করাইছে। ছোট বাচ্চারা আর কি, খেলাধুলা খুব দামি। ওদের খানার পিছনেই যায় মাসে 30,000 টাকার মতো, এরকমই শুনলাম আর কি। তো যাই হোক, এই সকালবেলা আমাকে দাদা চাবি ধরে দিল, বললো যে তুমি বাইক চালাও, আমি পারবো না চালাইতে, বাইক তোমার দিয়ে দিছি, তুমি চালাও। আমি বাইকটা বের করতেছি, কারণ বাইক তো চালাইতে পারি, সমস্যা নাই, কিন্তু দাদাদের বাড়িতে হুট করে দাদা চাবি ধরে দিল, বললো যে যাও তুমি চালাও, এটা তোমার বাইক। যাক, অনেক ভালো মনের মানুষ দাদা। তো বাইক একটু পারাপারি করে বের টের করতেছি আর কি। তো
দেখেন আগে কি হয়। এই ভদ্রলোককে যে দেখতে পাচ্ছেন, এই ভদ্রলোকের নাম হৃদয়। ওনার মাছ ধরা দেখে আমি পুরো অবাক। সামনে দেখবেন অবশ্য। এই লোকের নাম হৃদয়। উনি আমাদের সাথে গেম টেম খেলে, খুব ভালো মনের মানুষ। এখানে যাদেরকে দেখবেন তাদের সবার সাথেই গেম টেম খেলি, সবার সাথে গেম খেলা হয়, কারোর সাথেই আসলে কখনো দেখা হয় না, এই প্রথম দেখা হয়েছে তাদের সাথে। তো তাদের বাড়িতে আসছি, তারা অনেক ঘুরাইছে, যা আপনারা সামনে দেখতেই পাবেন। এই যে আমরা চলে যাচ্ছি ক্যামেরাম্যানকে ফেলে। আমরা মূলত যাচ্ছি দাদার ব্যবসার উদ্দেশ্যে। দাদা হয়েছে এই যে পিয়াস ভাই, ওনাকে আমরা গেমের মধ্যে দাদা ডাকি, তো দাদাই বলবো পুরো ভিডিওতে। তো দাদার ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছি। দাদা ওইখানে গদি বলা হয়, ওনাদের বাসায় গদি বলা হয়, তো গদিতে বসতে যাবে। আজকে তো বসবে না, এটা হচ্ছে দাদার মানে দোকানের বাইরের অংশ, আর এটা হচ্ছে ভিতরের অংশ। ওনার ব্যবসা হলো ভুট্টা, গম ইত্যাদি অনেক কিছুই করে সিজন বুঝা। তো অনেক মাশাআল্লাহ অনেক ভুট্টা আছে বর্তমানে। তো সিজনে আসলে আমরা হয়তো এখানে দাঁড়ানোর জায়গাও পাইতাম না। আরে সিজনের সময় আসলে তোমার এক পুরা লোড। ঠিক আছে পুরো লোক থাকে না, একদম পুরো এত দূর পর্যন্ত দেখলেন তো জায়গা হয় না। আপনি বসেন কোন জায়গায়? ভিতরে অফিসিয়াল। এখন কি আছে? এটা হলো দাদার দোকানের ঠিক সামনের অংশ। এত সুন্দর যা বলার বাহির। আপনারা এখানে যদি সিজনে আসেন, এটা হচ্ছে নাটোরে পড়ছে, মানে এত সুন্দর জায়গাগুলো যা বলার বাহিরে, পুরো মুগ্ধ হয়ে গেছি আমি। এটা হচ্ছে দাদার অফিসের সামনের জায়গা। এখানে দাদা যখন মন খারাপ থাকে এখানে এসে বসে। এই হলো হরিদাসপুর বাজার। এখান থেকে মানে সবকিছু দামই কম দেখলাম তুলনামূলক। টুকি টুক করে পান্ডাকে নিয়ে, পান্ডার বিচে কান্দে নিয়ে চলে যাচ্ছি আমরা হোটেলে কিছু খাওয়ার জন্য। পান্ডার যে বুড়ির কথা বলে লাভই নাই। পান্ডা তো সারাদিনে খাইতে পারে ভাই, আমি তো খাইতে পারি না। আমি 2-3টা পরোটা, সর্বোচ্চ 4-5টা খাইতে পারি, কিন্তু পান্ডা তো ভাই 12টা একসাথে বসে খায়ালায়। চলে আসলাম, এই যে খাইতেছি। দেখেন পান্ডা তো মনে করেন যে পুরো এক দাবা নিয়ে বসে। এই যে পিছনে যে ভাইটা আছে, সেও আমাদের সাথে খেলে। ওখান থেকে নাস্তা খাইলাম, খাওয়ার পরে আসলাম আবার কফি হাউসে। দাদা নিয়ে আসলো কফি খাওয়ানোর জন্য, এখানে বিখ্যাত কফি। তো আমি তো কফি খাই না, তারপরও দাদার রিকোয়েস্টে কফি খাচ্ছি। আমরা সবাই একটু চিল করতেছি। কফি তো খাইতে পারি নাই, হুদুর ভাব লইতেছে আর কি। তো পুরোটা কফি খাইতে পারি নাই, অর্ধেক কফি আবার রাইখা দিয়েছিলাম। তো এই হইলো যে কফি হাউসে গেছিলাম, এখানে তার ইন্টেরিয়র দেখতে মোটামুটি খারাপ না, ভালোই। তো কফি খাওয়া শেষ, এই যে টুকি পায়ে আমরা ভাব নিতে বেরিয়ে যাচ্ছি সবাই একজন করে। এই যে আরেকজন পিছনে, ক্যামেরার পিছনে, অলওয়েজ ক্যামেরার পিছনেই থাকে। এই যে হৃদয় ভাই, ওনার সাথে আমাদের অনেক আগে পরিচয়, গেমের মধ্যেই পরিচয়। তো ওনার সামনে দেখবেন যে উনি কি জিনিস ভাই। উনি একটা মাল, পুরা উপর থেকে নিচ পর্যন্তই মাল। এটা হচ্ছে হরিদাসপুর বাজারের ত্রিমুখী একটা রাস্তা। তো আমরা এখানে একটু দাঁড়াইয়া কি করতেছি, হাঁসের জন্য, মেবি হাঁসের জন্য দাঁড়াইছিলাম। হ্যাঁ, এখান থেকে এই যে হাঁস বাজারে চলে আসছি আমরা পার্টি দিবে। দাদা বলতেছে যে তোমরা আসছো আর তোমাদেরকে হাঁসের মাংস খাওয়াবো না, এটা কি হয়? বলতেছে যে রাতে পার্টি হবে, তোমরা রেডি হও। আমাদেরকে নিয়ে সোজা চলে আসলো ওখান থেকে, হোটেল থেকে বের হয়ে ডাইরেক্ট হাঁসে নিয়ে আসলো। বললো যে শুভ আর পান্ডা, তোমরা যেটা পছন্দ করবা সেটাই তোমাদেরকে খাওয়াবো। তো দেখতেছি আমরা এখানে যে হাঁস কোনটা পছন্দ হয়। তো অনেকক্ষণ ধরে হাঁস টাস দেখতেছি, হাঁস পছন্দ হয় কিনা। পছন্দ মানে আমরা বাইচা দেখতেছি যে কোনটা পছন্দ হয়, কয়েকটা দোকান যাচাই করতেছি। তো আমাদের হাঁস আসলে দেখতেছি হৃদয় ভাই হাঁস চিনে ভালো উনি। তো আমাদের আসলে মূলত পার্টিটা হৃদয় ভাইয়ের বাড়িতেই হবে। দাদা আমাদের পার্টি আসলে হৃদয় ভাইয়ের বাড়িতেই হবে। তো সব মিলে জিলে দেখা গেছে উনি আসলে গ্রামের মানুষ, তো গেম ওনার সাথেই খেলতাম। উনি খুব ভালো খেলে অবশ্য। উনি আপনার হাঁস বলেন, মাছ বলেন, মানে পুরা আমাদের বাসায় মাচ্ছা বলি, উনি মাছ যেভাবে ধরে যা বলার বাহিরে। আপনার সামনে দেখবেন এই তো হাঁস কিনে ফেলছে, হাঁস কিনে আমরা রওনা দিছি 2টা হাঁস নিয়ে। উনি দেখেন হাঁসগুলো, এগুলো আমরা আমাদের গ্রামের বাসায় চীন হাঁস বলি। তো এগুলো নিয়ে আমরা মজা করতে চলে যাচ্ছি। তো আমরা এখান থেকে ব্যাক করতেছি, দাদা যাবে গদিতে, আমরা এদিক দিয়ে যাব বাসার দিকে। তো বাসার দিকে রওনা দিছি। সোনামণি এভাবে তাকায়ও না, মনে জীবনে ছেলে দেখো নাই। আর ওর সাথে আমাদের এই পুরা ব্লগে 2বার দেখা হয়, দোনোবারই ও মানে কোইন্সিডেন্টলি আমাদের সাথে দেখা হয়েছে। দেখেন ভাই এমন ভাবে তাকাই যে ভাই মনে খাইছে ক্রাশ।
100% ক্রাশ খাইছে, আজ যাক ওর সাথে কোইন্সিডেন্টলি দেখা হয়ে যায়। তো দাদার কাজ সেরে চলে আসছে, আবার আমাদের মাঝে চলে আসছে। তো আমরা এখন যাচ্ছি গড়ির দোকানে, পান্ডার নাকি গড়ি লাগবে, গড়ির দোকানে যাচ্ছি আস্তে আস্তে করে হেঁটে হেঁটে। আর দোকান পাট সবকিছু দেখতেছি ভাই, এখানে ভাই কি নাই সবই আছে। ব্যবসায়িক এলাকায় কাকে বলে ভাই। কুতকুত খেলতে খেলতে গড়ির দোকানে চলে আসলাম, পান্ডার নাকি গড়ি লাগবে। তো ওনার নাম হচ্ছে জয় ভাই, আমি আবারও বলে দিই, তো ওনাকে পুরো ভিডিওতে পান্ডাই বলবো। তো পান্ডার নাকি ঘড়ি পছন্দ হয়েছে, তো ঘড়ি নিবে, ঘড়ির দোকানে ঢুকলাম। তো ঘড়ি নিতেছে, এখন টাকা দেওয়ার সময় দেখেন। দেন বিলটা দেন ভাই, বিলটা দেন ভাই, বিলটা লন। দাদা এটা কাজটা ঠিক করছে। ও এই পান্ডার এই গড়ি। তো বিষয়টা হচ্ছে যে পান্ডা গড়ি পছন্দ করছে, এখন টাকা দেওয়ার সময় টাকা নেয় না। দাদা টাকা দিয়ে দিছে, দাদা মানে এক প্রকার দাদা গিফট করছে এটা পান্ডারে। তো এখানে আবার উল্টা এবার দাদারে দর্শি, দাদার একটা ঘড়ি পছন্দ হয়েছে, দাদার হাতেও মানাইছে। তো এই ঘড়িটা আমরা আবার দাদারে গিফট করবো। এবার দাদারে দর্শি যে না এটা নিতেই হইব, জোরাজোরি করতেছি যে দাদা নিতে হইব, দাদা তো নিব না। তা আমরাও নাসর বান্দা, আমরাও কিনা দেমু যে দেমু। তো পান্ডা টাকা পে করলো, পান্ডা টাকা পে করার পরে পান্ডা দাদার হাতে ঘড়িটা পরাই দিল। তো দেখেন এত সুন্দর হাত, এই হাত কি খালি থাকলে হয়? হাজার বেডির ক্রাশ এই বেড়ার হাত খালি থাকলে হয়? অবশ্য গড়ি আছে বাসায়, তারপরও আমরা একটা গিফট করলাম, খুব সুন্দর গড়িটা, খুব ভালোই লাগে দাদারে। তো ওনার নাম হয়েছে পিয়াস সরকার, ওনাকে আমি দাদা বলেই ডাকি, সেই শুরু থেকে দাদা বলে ডাকি। তো এখান থেকে আমরা বের হয়ে আবার চলে যাচ্ছি, বা আস্তে আস্তে যাচ্ছি গদির দিকে। তো আমাদের গড়ি কিনা শেষ, চলে যাচ্ছি বাজারের মাঝখান দিয়ে হাঁটি হাঁটি পা করে। তো আসলে বাজারটা অনেক বড়, বলা আসলে বইলা বুঝাইতে পারবো না। এই একটা জিনিস, এটার নামটা আসলে জানি না, এটা রাজশাহীর ওইদিকের আসলে খুব জনপ্রিয় একটা খাবার। এটা আসলে আমি চিনি না, দেখতেও খুব সুন্দর লাগে। তো আমি দাদাকে জাস্ট বললাম যে দাদা জিনিসটা কি, এটা কখনো খাও নাই, তুমি চিনো না? আমি বলছি না দাদা আমি তো খাই নাই। বলার সাথে সাথে দেখেন এই যে ভদ্রলোক কল দিয়ে মানে বাসায় কল দিয়ে জানাই দিছে যে দেখো শুভর জন্য আজকে এই জিনিসটা রানবা। সাথে সাথে 1 কেজি নিয়ে নিছে, বাসায় অনেকে আছে, ভাবিকে বলে দিছে যে এটা রানবা শুভ আর পান্ডার জন্য আজকে এটা খাবো। দেখেন কি মানুষ ভাই, আমার আসলে কিছু বলার নাই, সামনে আপনারা দেখবেন। আমরা লাইভ আছি বর্তমানে, সারা বাংলাদেশ আমরা দেখতেছি, কিছু বইলা দেন। এটা নাসির মোল্লা হচ্ছে, এটা হচ্ছে আপনারে লাইভ ফেসবুকে দেখতেছে, ফেসবুকে। আপনি কিছু বইলা দেন জনগণের উদ্দেশ্যে, কিছু বলবেন না? কিছু বলবে না, আমরা যে দুষ্টামি করি দাদা বন্ধু বান্ধব বাইরে। তো এখান থেকে আমরা এখন চলে আসছি যে দাদার জায়গা। এটা হচ্ছে যে আগে ইটের বাটা ছিল, এখন বর্তমানে এখানে ভুট্টার চাষ করে, মানে ভুট্টা এইবারই মনে হয় প্রথম দিছে, ভুট্টার বীজ ফালাইছে। আসলাম, এটা দাদার, এটা এখান থেকে ওই মাথা পর্যন্ত এটা পুরাটা এই দাদার জায়গা। মুকলিছে লেবে নে ঢুকি দে। এটা কি ভুট্টা দাদা না? ভুট্টা। তো এখানে জায়গা দেখলাম, এখানে আসলে অনেক জায়গায় ইট টিট ফালানো, মানে ইটের বাটা ছিল, তো ইট টিট বিভিন্ন জায়গায় ইট টিট পড়ে রয়েছে। ওইখান থেকে সুজা বাড়িতে এসে দেখি কি এই যে এই টুনির মা মানে ছোট একটা পাটা দিয়া বাড়তেছে, মেহেদি বাড়তেছে। আমারে দেখে কি দূর, সেই কি দূর এই জায়গাটা টিকটকে ছাড়ছিলাম, মানে আমি নিজে অবাক হয়ে গেছি, আমার দেখে ভিডিও করতেছে, দেখা ভয়ে পলাইছে। দুপুর হয়ে গেল, এখন হয়েছে খাবারের সময়। দেখেন এই কি অবস্থা, দাদা আমাদের জন্য কি কি করছে, দেখেন কি না করছে বলেন। হ্যাঁ আমি লুঙ্গি পরে আছি, আর ব্যাপার না দাদা, আগে বলবো না, প্যান্টটা পরতাম। ব্লগ করতেছে না, এক কাজ করে লুঙ্গি আমার ব্লগে আছি আমরা, ব্লগে। লুঙ্গি পরে আরামটা যদি বুঝতেন না তাহলে লুঙ্গির কথা বলতেন না। এই পান্ডা, মানে আমার কথাটা হইলে নাই। আপনি বসেন আমাদের সাথে, হ্যাঁ বসেন খাইলাম। তো আমরা খাবার দাবার খাওয়ার পরে বিকালবেলা বেরোইলাম হাঁটি হাঁটি পে করতে করতে। শীতকাল, খুব ঠান্ডা লাগতেছে, জ্যাকেট ম্যাকেট পইরা বাইরে গেলাম 3 ভাই একসাথে। তো 3 ভাই হাঁটতেছি পথই ফুরে না। আপনারা কি ভাবতেছেন এটা না মাত্র 5 মিনিটের রাস্তা, এটা দেখা যাইতেছে অনেক বড়। পান্ডা ভাই ভিডিওটা নিল, তা আমরা 2 ভাই ডিং ডিং করতে করতে একটু ভাবসাব নিতে যাইতেছি, বেরিয়ে ক্রাশ টাশ খাইতেছে। চলে আসলাম সেই হরিদাসপুরের মানে দাদাদের সেই কাঙ্ক্ষিত ব্রিজে। এখানে বিকালবেলা অনেক ভিড় হয়, জায়গাটাও খুবই জোস।
দেখেন পুরো মুলার জুস। এই নদীটার নাম মেবি তিতাস নদী যতটুকু শুনছিলাম, তো খুবই সুন্দর। এখানে দেখা যাইতেছে আমরা এখন অহনাভূতের বাসা যাচ্ছি। অহনা কি জানি রাত্রে যদি দর খাইয়েও যায়, পাওয়া যায় না ভাই। আপনার গাড়ি থাইমা গেছে, তার মানে অহনার সামনে আছে ভাই। শিওর সামনে অহনা খারাপ হয়েছে, আমারে ধরবো ভাই। ভাই এই যে সামনে কি জানি দেখা যাইতেছে ভাই। ভিডিও চালু আছে? হ্যাঁ, সমস্যা নেই। কোনাবিন ভাই, আপনি যে আমাদের এখানে আসছেন, এই যে রাস্তা দিয়ে যাচ্ছেন, এই রাস্তার সম্পর্কে কিছু বলেন। না, রাস্তা সম্পর্কে কি বলবো, আমাদের সামনে নির্বাচনে রাস্তাটা ডাবল করে দেবো। যাই হোক ভাই, অনেক সুন্দর কথা বলছো ভাইরা। তোমার কি মন্তব্য এই রাস্তা? আমার মন্তব্য, প্রথমে মন্তব্য হইলো যে সে ইয়া থেকে সিলেট থেকে এসে এখানে কেমনে ভোটে দাঁড়াবো? তারে সে তো এখন রোহিঙ্গা এই জায়গার, সে কিভাবে ভোটে দাঁড়াবো? আমার এটা আগে, এই লজিকটা আগে বুঝান আপনি আমার। আচ্ছা ভাই, তাহলে আমার ভাইয়ের কথার উত্তরটা দেন। না, আমি তো এই এলাকায় করবো, যে বিস্তার করবো। ভাই বলতে চাচ্ছে যে উনি আমাদের এখানকার ভোটার হবে। আমি বুঝতে পারছি, ভোটার হওয়ার আগে একটা বিয়া করে বিয়াটার দায়িত্ব না আমি নিলাম। বিয়া করবেন আপনি? হয়ে গেল ভাই আপনি, আমি রাত্রে আপনার ভাবি নাম্বারটা দিব, আপনি ফোন দিয়ে সব ক্লিয়ার করে দিবেন ভাই। তাহলে আপনি কারেও পাবেন না বাড়ির যাওয়ার। বাইরেই তো আছে হারাম। পিয়াজ ভাই কালকে তুলে নিয়ে আসলে কি করছে? আমরা যাইতেছি বর্তমানে মাছ ধরার জন্য নৌকা দিয়া, নৌকার কাছে যাইতেছি ভাই। বাবু তোমরা চানাচুর খাও? চানাচুর খাও তোমরা? এই দেখেন এই পিচ্ছিও চানাচুর খায় না মিয়া। চানাচুর মাছ খায় না। এই আমাদের ইয়ে কি এটা? না, নিষেধ কর। নিষেধ করা যায়। হ্যাঁ, বাড়ির লোক আমি ডকুমেন্ট দিয়ে এসেছি। পাগল হয়েছেন তো? দাদা রাতে অনেক ঘোরাঘুরির পরে অনেক সুন্দর একটা জায়গায় গেছিলাম, বটতলা। ওখানে অনেক বড় একটা ব্রিজ আছে, তো ওখানে আমার পায়ের নিচে সাপ পড়ছিল। যাক, ওইখান থেকে চাটা খাইয়া ঘোরাঘুরি করার পরে তারপরের দিন আমরা চলে আসছি চরে মাছ ধরতে। ঠিক আছে, এটা হচ্ছে চরণবিল, আপনারা হয়তো অনেক নাম শুনছেন। চরণবিল আসছে মাছ ধরতে। দেখেন সামনে উঠে যান, চলে আসেন দাদা আপনি। ইঞ্জিনটা দুইজনই স্টার্ট দিতে চাইছিল, পারে নাই কেউ, উনি স্টার্ট দিয়ে দিছে। তো আসলে উনি আসলে কি মাছ ধরে আপনারা আসলে সামনে দেখতে পারবেন। পুরা মাছটা ভাই, এক কথায় মাছটা পুরা। নৌকা বা ট্রলার যাই বলেন না কেন, সে তার নিজ গতিতে চলছে। আর এদিকে আমাদের দাদা একটু ভাবসাব নিচ্ছে। দাদাকে একটু শর্ট ভিডিও বানিয়ে দিতেছি, দাদাকে। দাদা যে কি জিনিস দাদা আসলে একটা অমায়িক মানুষ। তো আমরা যেখানে যাচ্ছি আসলে সেখানে অনেক মাছ। এই যে নদীটার উপর দিয়ে যাচ্ছি, আসলে এখানে অনেক মাছ, অনেক আসলে আপনারা সামনে যদি ভিডিওটা দেখেন তাহলে বলতে পারবেন এখানে অনেক মাছ। হাত দিলেই মাছ। আসলে আমার জীবন আমি কখনো দেখি না এত মাছ কোনো নদীতে থাকতে, যে হাত দিলেই মাছ পাওয়া যায়। সামনে ওরা চিল্লায় বলতেছে আস্তে আস্তে আস্তে, মানে আস্তে যাওয়ার জন্য আমাদেরকে বলতেছে। তো আমরা পাস করতে করতে দেখলাম যে একজন একটা বোয়াল মাছ পাইছে, অনেক বড়। আসলে এখানে আসলে অনেক মাছ পাওয়া যায় ভাই। আপনারা মানে আসলে আমার মুখের ভাষায় বুঝবেন না, আপনারা যদি প্র্যাকটিক্যালি মাছ ধরতে আসেন তাইলে বুঝবেন। আচ্ছা দেখেন সামনে কি হয়।
মাছ সেই সেই এই লোকটা যে ভিডিও করতে করতে ছবি দেওয়া যায় আল্লাহ জানে। পান্ডা পান্ডা হাত ভাই আপনার বাইরে হাত হাত পান্ডার পাশা কি ঠিক আছে? পান্ডার পাশা ঠিক আছে পান্ডার প্যান্টটা খুললে আছে না হাত থু লাগাই দেন ভাই সেই তো কত বড় ও সেই নরম মায়া ফাইনাল ভাই মায়া মিনের হাইট হাত হাত আমার হাত শক্ত আমাদের ক্যামেরার পিছনে আছে দাদা দাদার হাতও শক্ত দাদার হাত শক্ত পাছা নরম আপনার পাছা শক্ত স্টিয়ারিং ধরে ধরে এমনি হয়নি। আপনি তো গাড়ি চালাইছেন চালাইছি আমার হাতে দাদা যে গাড়ি চালায় ওই গাড়ি নরম গাড়ি কোনো ব্যাপার না এটা হচ্ছে চরণ বিল চলন বিল চলন এ ভাই আপনি কি করতেছেন ভাই মোতের নাই মোতা শেষ হয়ে গেছে যাই কত মতো লইছিল মোতেন যান ভাই ব্লগে আছে কোনো প্যারা নাই চিল মোতেন যান রামতে নিষেধ কর একবারে। এ মানা করেন ভাই মানা করেন ও এক্সট্রিমলি সরি যে আপনাদের হাসপাটিটা দেখাইতে পারলাম না আসলে এতটাই মজা হয়েছে যে ভিডিও করার কথা ভুলেই গেছি আসলে আমাদের হৃদয় ভাইয়ের আম্মু খুবই ভালো মানুষ উনি আসলে ওনার রান্না আসলে খুবই মজা এত মজাই হয়েছে যে ভাই মানে খাইতেছি ভিডিও যে করা লাগবো যে ব্লগ একটা চলতেছে ভুলেই গেছি এটা হলো যে রাজশাহীতে চরণবিল বলে চরণবিল এটা অনেক বড় এখানে পানির নিচে থাকে যখন পানির সিজন থাকে আসলে অনেক অনেক সুন্দর জায়গা এখানে যারা মনে করেন যে ভ্রমণ করতে মূলত আমার মতো যারা ভ্রমণ করতে ভালোবাসেন তাদের জন্য বেস্ট একটা স্পট তো শুধু তাই না এখান থেকে অনেক দূর থেকে মানুষ এসে এখানে পিকনিক খেলে তো এখানে পিকনিক খেলে যে তার অনেক অনেক অবশিষ্ট অংশ পড়ে থাকে মানুষে অনেক কিছু হাঁস মুরগি আইনা এখানে পিকনিক খেলে একটু আগে ভিডিওর জন্য তো প্রস্তাব করতে পারলো না বেচারা অনেক দূরে গিয়ে প্রস্তাব করতেছে তার সাথে সঙ্গ দেওয়ার জন্য আরেক পান্ডা আমি যদি ভিডিও করে ফেলি সে অনেক দূরে গিয়ে প্রস্তাব করতেছে পান্ডা কি মাছ ধরো দেন তুমি ওই পেট ঢাকা দিস পান্ডা এটা কত মাছ সরপুরি তারা বড় হয় ও এই যে সরপুটি দেখছেন ভাই এগুলো সরপুরি কি সুন্দর মাছগুলা এই যে খেলা শুরু করে দিছে তার মানে মাছ ধরা শুরু ঠিক আছে ও যে ভাই কি মাছ ধরে পুরো মাথা নষ্ট ডুব দিলেই মাছ সিংড়া একটা দূরে সেঙ্গা দে উঠিলে তুই ও তোটে ধরছ রে দুধ ভাই রে ভাই হয়তো মানুষ একটা ভাই কি আর হয় ডুব দিয়ে মাছ ধরি আবার হৃদয় ভাই ওটা শুট হয় নাই এত মাছ এখানে খুব মাছ তুমি গেলে তুমিও ধরতে পারবে হ্যাঁ তুমি পারবে না হাত দিলেই মাছ খাবি আসলে 10টা ভিতরে একটা ধরতে পারবে ও মাই গড কি বলে আরে নিমটা না সমস্যা কি লুঙ্গি লাগছে সরপুরি ধরবি রে দম মনে তো কমে গেছে তোর আরো দম কমে গেছে দম কমে কেজি গাঁদা খাওয়া যাবে
এ মামু তো ধরছে মনে হয়। খালি রে ধরছো? কি মাছ হইছে রে? ঠিক আছে তুই কে বা কত বড় মাছ ধর তুই লাগিস তুই? ওরে মায়ের মামা করছে কি? পাইলে লে যা তো 10 ফিট মাছ মেলে খত করে তাই তো দেখতেছি। আর আমরা কত ধরে আমরা আছি এ পান্ডা ভাই আইন নামি নিয়েই যাব মাছ যা ওহো এক ডুবে ধরছে এগুলা। ওরে ভাই এরকম 10টা ফুটি বেলে কত দূর করে পান্ডা ভাই নামবেন আইন গুতা মুতা। আর এজন্য তো মানুষ এই যে দেখলাম হ্যাঁ কত মানুষ দম নাই দম নাই। দম শেষ ওই যখন যে একটাল পানি আইছে গভীর কত টুকু এটা? ওই যে ডুববাং কিছু মেলা হবে পাইছে 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 পাইছে। মাছে গোটে ধরে মাছ নেই ভালো লাগছে না ভাই রে ভাই এগুলা কি? সর্বতি কে রে নাম তো কে রে নুঙ্গিল আয় ভাই ওই কেমনে ধরে এগুলা? মাথা নষ্ট। মাছ কি মানে বসে থাকে নাকি? বসে থাকে বুঝলে গতর পুকুরে লাভ দিছি টাকা দেন নামে না দারুন তো ভাই। একটা ভিডিও করলে তো পুরো দাম বেড়ে যাবে নি তাই তো দেখতেছি হ্যাঁ আমার অনেকটাই মাছ যা দেখছি মোবাইল পেয়ে পকেটে ভিতরে মাছ আছে কাকা আমি আছি ফোন করে ভাই দেখি হ্যাঁ ওই আরেক পাগলা নামছে। আর একটু গাছ পাওয়ার ডুব দেয় আর মাছ ডুব দেয় আর মাছ আরে মাছ তো মাছ দাদার লাগে বেয়াদবি করে। এ টাকি মাছ ধরলে শোল মাছ পরে 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 হে মাছের পুক ভাই রে। এই ধরেন না ভাই এই চারটা যাচ্ছে এই যে ধরেন ধরেন হ্যাঁ ইয়ে তো মাছ দেখো আরে মাছ ওরে মাছ রে আল্লাহ কি ওরে মাছ রে ভাই কত বড় পুঁটি দেখছো সরপুটি হ্যাঁ আমার ভয় করে ভাই আমার বলছেন আমার জন্য কত বড় পুঁটি। নামেন নামেন ভাই কিসের স্রোত আপনি কি ভাষা নিয়ে যাবো নামেন। জিয়াল ধরিতে কুইট ভাই কে হ্যাঁ এই যে ডুব দিল এই যে ডুব দিল ডুব দিয়ে হাত দিলেই মাছ বুঝছো হ্যালো ওই যে মুরব্বিটা যে মাছ নিয়ে গেল কতগুলো দাদা এভাবেই নিচে ডুবাইয়া হয় কই দেখি এই যে উঠছে। কালকে বন্ধ এই আল্লাহ আইছে কতগুলা এই যে কতগুলা মাছ ভাই রে ভাই সেই যে শিং মাছ যদি একটা কাটা দেয় ভাই রে ভাই এই একটা শিং মাছ এই একটা শিং মাছ। মামা তুমি এটি ধরলা কেমনে মামা? মামা হ্যাঁ মামা ভাই রাখো ভাইরা মামা রে এটা ঢাকায় বাসা মামা তুমি কেমনে ধরলা এটা? করছি কি পুরো কাম করে মাছ দেখে ওই নৌকাত মনে হয় এই যে আরেকটা যাচ্ছে রে ভাই দাঁড়া 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 মাছ ভাই ডুব দেয় আর মাছ বিয়াস ভাই নামেন তো তাই তো দেখতেছি নামেন আমার তো রামেন এই যে মাছ ডুব দিলেই মাছ ট্যাংরা মাছ হ্যাঁ মাছ ধরছে
এই ধরেন ধরেন ধরেন। পেঁয়াজ ভাই তো মাছই ধরতে পারে না। এই যে বর্তমানে এই মাছগুলো হাতে ধরা হয়েছে, আরো ধরবো, এখন আমিও নামবো। আমরা নামবো এখন নামবো এখানে। আমি বর্তমানে এমন এক জায়গায় আছি, চরণবিল। এখানে মাশাআল্লাহ অনেক মাছ, অনেক ডুব দিলেই মাছ, ডুব দিলেই মাছ। এই যে আমার সামনে আরেকজন দেখতেছেন, সে ডুব দিয়ে বর্তমানে মাছ পাইছে। আমি যাই, দেখি দেখি, কই কই দেখি। ওরে ভাই 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 ভাই, পুরা আগুন আগুন। দেখি ভাই, আমি নামবো এখন নামবো। মাছ দেখেন ভাই, মাছ কি এটা? সরপুড়ি 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 মাছ ভাই, সরপুড়ি। ও দুইটা। ভাই আমি উপরে ধরতে পারি না, নিচে কেমনে মাছ ধরবো ভাই রে ভাই? আমার দিয়া মাছ ধর হইব না, আর যাই হোক। এই যে দুইটা সরপুড়ি মাছ দেখেন, ডুব দিয়ে ধরছে মাত্র। এই যে মাছ আবার পইরেও যায়। পান্ডা ভাই, বিশাল বড় ভাই এটা। হ্যাঁ, রে পান্ডা রে। এই যে দেখেন ভাই সবার বড় ভাই। হ্যাঁ, সবচেয়ে রাজা সবচেয়ে বড়। আপনি এই কাপড় পরে নেবেন আল্লাহ ভাই। এই যে এই দুইটা হচ্ছে সবচেয়ে বড় ভাই। আন্ডার মতো এটা যে মাছ ধরছে, টাঙ্কি ভাই কি বড় মাছ এটা, হাতে ধরছে, জাস্ট হাতে। কি বড় মাছ দেখছেন ভাই? আমি টানের ভিতরে মাছ ধরতে পারি না, আপনি পানি দিকে ধরবেন ভাই। মাছ এগুলো ধরে রাখতে পারি না, আমি ছুটে যায়। আমি এখন নামবো আমি এখন পানিতে নামবো, মাছ ধরতে পারি আর না পারি, হাতামু খালি। ভাই কাঁকড়া খাবো, কাঁকড়া খাবো। কাঁকড়ার যে ভিউ, গলারিয়া গেলে ফর ইউ। আমরা যাইতেছি বর্তমানে এখানে মাছ ধরতে। যে সামনে পিয়াস ভাই আছে, আমরা মাছ ধরতে পারলে ধরবো, না ধরতে পারলে আতামু। মাছ ধরলে ধরবো, না ধরলে আতামু, এটাই আমাদের কথা। নামবো, মাছ ধরলে তো ধরবো ভাই। সবাই দেখি ডুব দিলে মাছ, ডুব দিলে মাছ। এখন আমি ট্রাই করি যে মাছ ধরতে পারি কিনা। এই যে আমাদের চাচা, এই যে সামনে চাচা বড়শি দিয়ে মাছ ধরতেছে। পাইবেন না যে সে মাছ ধরতে পারে না, সেও খুব ভালো কামিল। এই যে আমার আরেক ভাই মাছ ধরছে, দেখেন, দেখছেন? এগুলো সব হাতে ধরছেন না ভাই? না, বড়শি দিয়া মাছ ধরছে ভাই, বড়শি দিয়ে। আমরা সারাদিন বড়শি পাইতে একটা মাছ ধরতে পারি না, ওনারা দেখছেন কি মাছ ধরছে। এই যে আমাদের দাদা, আমাদের প্রিয় ভালোবাসার দাদা, আমরা এখানে মাছ ধরবো। দাদা, আপনি ধরতে পারবেন? আমি মাছ ধরতে পারবো না, আমরা নতুন জেলা। আপনি নতুন জেলা? আমি তো পারি না, আমি ড্যাঙ্গার ভিতরে মাছ ধরতে পারি না, পানিতে কেমনে ধরবো? তারপর চেষ্টা করি, ওই যে কি জানি কয়, টাকি নাহিদ না কি জানি কয়, যে আমাদের উমরন ফায়ার না বানাইছিল, আমরা দেখি টাকি মাছ ধরতে পারি কিনা। ওই যে ব্রাহ্মণবাড়িয়ার কি জানি কয় দাদা, ওরে মাছ ধরে যে ওই যে বাইং মাছ ধরে, এলেক্স সবুজের মতো আমরা মাছ ধরবো। হ্যাঁ, এলেক্স সবুজের মতো মাছ ধরবো। ওই যে বাইক হয়েছে এলেক্স সবুজের মতো মাছ ধরবো আমরা, ট্রাই করবো যদি হয় আর কি। পান্ডা ভাই, আপনি একটা মাছ ভাই, আমরা কিন্তু ভাই আমরা ইয়াতে আছি ভাই, আমরা ব্লগে আছি। দাদা, শার্ট কি খুলে ফেলবো? থাকতেই বলে পারে না। এই শার্ট খুলি আমি। এখানে কি বেশি খোঁজ বেশি? আমি নামি মোবাইল নেই না, মোবাইল নিয়ে বাড়ির তাহলে ঢুকাই পাবে। পানি কি ঠান্ডা রে ভাই?
এই যে ডুব দিছে একজন, এই যে আমাদের দাদা মাছ ধরতেছে। ধরছেন আপনি? এই আরেক বডে করে কি মাছ ধরতে পারেন আপনি? একটা ধরছি। কই? ট্যাংরা দিছি। ওরে ভাই কোন কি মাছ মাছ মাছ। এ গেলাম ভাই, আমি গেলাম। পড়বেন তো ভাই, পড়বেন তো মোবাইল নিয়ে। এই মাছ ধরছি, মাছ মাছ। ঘোড়া ডিম ধরছে, আন্ডা ধরছে না, আন্ডা আন্ডা। এ দাদা আমার ঢেলা লয়ে যেতেছে গা। ধরছেন না আপনার দিয়ে হইব না ভাই। একটাও দাদা দাদা মাছ ধরেন। এই গাইস হাই, আমি এখন মাছ ধরবো ডুব দিয়ে। চ্যালেঞ্জ, ডুব দিয়ে আমি একটা মাছ ধরবো, একটা। মোবাইল পড়ে উঠে লাভ। One more. আমি ডুব দিয়ে এই নদীতে বিশাল বিশাল বড় বড় মাছ আছে এবং অনেক মাছ, হাত দিলেই মাছ। বিশাল মাছের জায়গা এখানে, অনেক মাছ আছে এখানে। আরে হাত দিলে মাছ, হাত দিলে মাছ। ট্যাংরা ধরছে। মাছ মানে হাত ডুব দিলে মাছ, ডুব দিলে মাছ। দিলেই মাছ। ধরতে পারতেছি না। ধরতে পারতেছি না। পিয়াস ভাই একটা মাছ দিয়ে দেখান। দেখাবো। এই ধরছিলাম গেছে গা। এই দেখলা দেখাইছি। এই যে মাছ, এই যে মাছ। দাদা ধরছেন? ও দাদা সাকসেস, দাদা সাকসেস। এখানে প্রচুর মাছ, প্রচুর পরিমাণে মাছ, যেটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। আসলে ডুব দিলেই মাছ, ডুব দিলেই মাছ, হ্যাঁ ডুব দিলেই মাছ। বাট আমরা থাকতে পারি না, কারণ এখানে আমরা মানে ডুবুরি না, মানে এখানে আমরা অভ্যস্ত না, এজন্য থাকতে পারি না। ধরছি এই শুভ মাছ ধরছে একটা। ধরছি ভাই, দুইটা ছিল। ও ধরছি। এই জায়গার নাম হচ্ছে চরণ বিল। এই আমার মাছটা দেখেন। বর্ষাকালে এখানে মানে একদম সাগরের মতো হয়ে থাকতে অনেক সুন্দর লাগে। অনেক জায়গা থেকে অনেক লোকজন আসে এখানে দেখার জন্য, এনজয় করার জন্য। এই যে শুভ ভাই মাছ ধরছে। ভাই এটা অনেক আমার লাগে, আমার স্রোতে বাসায় নিয়ে যেতে এটা ধরছি আমি। ঠিক আছে। এই দেখো লাও। দাদা তো প্রফেশনাল হয়ে যেতেছে দাদা। ও ভাই আমি শেষ, আমি শেষ। আমার মুখে কি কিছু লাগছে? আমাদের বট ভাই মাছ ধরছে। ও নামু। হ্যাঁ দাদা, না আমার এইরকম গেঞ্জি নেই। ধরছেন? মাছ আর পড়তেছে না, কানের মধ্যে মানে পানি গেছে। দাদা মাছ ধরছে নাকি? আর ওইটি সেই বড় মাছ। এবার ভাই হ্যাঁ এক কুলাই লাগে। এটা কি নুঙ্গি এলা টুকা ভাই ধরছি। এই দেখেন। হ্যাঁ এটা এ দাদা, আপনি কি এটা লেগে কইছেন যে বেলা বড় মাছ? ভিতরে ঢুকছে একটা বড় লেগে। আপনার বমটা বাড়ায় গেছে। আপনি এই দেখো কত বড় মাছ আছে, মাছ আছে। আমার নাম টাকি, কারো কাছে মাছ বেশি না বাকি। হারা গেল সেই ভাই মাছ ধরি, মাছ মৎস্য শিকার, আমরা মৎস্য শিকারী।
দিচ্ছেন না, এরকম করলে মাছ ধরতে পারে না, ভিডিও করে কি করবো? মাছ ধরেই ছাড়বো আমি আজকে ভাই। একটা 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 বড় মাছ দেন, ধরে দেখাই। ফেক ফেক ভিডিও ধরবো। এই দাঁড়ান, আপনি চালু রাখেন। মাছ কই? সেই নাই অ্যালেক্স সবুজে হয়ে গেল। এখন একটা স্ক্রিপ্টেড ভিডিও বানাবো, এটা সব এখানে অ্যাড করে দেবো ভাই। আমি মাছ তো ধরতে পারি না, তাই একটা স্ক্রিপ্টেড ভিডিও বানাইতেছি। আগে পানিতে নামেন, তারপরে মাছ পকেটে নিয়ে যাবো। ওরে মাছ রে ভাই। তুমি দিছিলে। আচ্ছা, মাছ কি পকেটে নেওয়া যাবো? হ্যাঁ, বাকি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে নেই কিছুই, ডুব দিয়ে ধরে আনবো মাছ এখনই। রেডি ভাই, কাছে আসেন, কাছে আসেন। রেডি তো আমি কোন সময় থেকে রেডি। আমার নাম শুভ, আমি এখন মাছ ধরবো, ঠিক আছে? আমি এক ডুবে মাছ ধরবো, এক ডুবে। নিশ্চয় কি মাছ ধরবো কোন ভাই? কি মাছ ধরতাম? সরপটি। সরপুটি না, বোয়াল মাছ না, সরপুটি ধরবো। ডুব ভাঙে ভাই, দূরে ডুব ভাঙে, হ্যাঁ, দূরে ডুব ভাঙে। ভাই করতে পারছে না ভাই। কি মাছ, কি মাছ? এই মাছ, মাছ 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 পারি না, ব্যাপারি না। এই যে মাছ ধরছি, দেখছেন? আমরা এই যে এখানে আসছিলাম মাছ ধরার জন্য, সব হাত দিয়ে মাছ ধরছি। এই যে এখান থেকে মাছ ধরছি আমরা। কতগুলা মাছ ধরছি আমি আপনাকে দেখাই। এখানে কোনো জাল নাই, কোনো কিছু নাই, একটু দূরে নেই। এই যে দেখেন মাছ, দেখেন, এই যে দেখেন, দেখছেন মাছ? এগুলা সব, এই মাছগুলা সব হাত দিয়া ধরা হয়েছে, হাত দিয়া। অ্যালেক্স সবুজের বাপ। অ্যালেক্স সবুজ কি মাছ ধরে? অ্যালেক্স সবুজের বাপ হয় ভাই। যেমনে মাছ ধরে বলার বাইরে। হাত দিলে, ডুব দিলেই মাছ, ডুব দিলেই মাছ। মানে এত মাছ এই হাওরে, এই চলন বিলে এত মাছ। এই চলন বিলে এত মাছ যা বলার বাহিরে, আপনারা বিশ্বাসই করবেন না। ডুব দিলেই মাছ, ডুব দিলেই মাছ, অনেক মাছ, অনেক। আমার দাদা যে মাছ ধরতে পারে না, সেও মাছ ধরে। আর আমি তো ডুব দিলেই মাছ, আমি তো ধরি। আমি তো আপনাদেরকে দেখাইলাম যে মাছ কিভাবে ধরতে হয়। তো আমাদের মাছ ধরা শেষ, আপনারা রিয়েল টাইম ভয়েস, রিয়েল টাইম ভিডিও দেখছেন। তো এখান থেকে মাছ ধরা শেষ, আমরা আবার ব্যাক করতেছি বাসার দিকে, চলে যাচ্ছি বাসায়। ঘরের ছেলে ঘরে ফিরে যাচ্ছি আমরা সবাই। মাছ তো ধরতে পারি না, তারপরে এখানে আইসা মাছ ধরলাম। জীবনে প্রথম যে মাছ ধরতে পারলাম এখানে আইসা। হাতায় তো জীবনে মাছ ধরতে পারি না, এখানে এত মাছ। আসলে আপনারা যদি প্র্যাকটিক্যালি আইসা না দেখেন বা না ধরেন, আপনারা বুঝতে পারবেন না। অনেক মাছ ভাই, অনেক মাছ। মানে হাত দিলেই মাছ। মনে করেন যে এখানে যে মনে করেন যে কোটি কোটি মাছ, হাত দিলেই মনে করেন যে মাছ হাতে লাগে, অথচ মাছ ধরতে পারি না। দেখলেনি যে হৃদয় ভাই, সে মাছ ধরতে পারে, সে হাত দিলে তার হাতে মাছ চলে আসে। আপনারা এখানে আসেন, যদি কখনো সুযোগ হয় এখানে আইসেন, এই চরণ বিলে মাছের সময় আইসেন ভাই। মাছ ধইরা মনে করেন যে বস্তা বস্তা নিয়ে যেতে পারবেন, কেউ কিছু বলার মতো নাই। পিকনিক খেলতে আসতে পারেন, কারণ জায়গাটা খুবই সুন্দর। আমি পুরা মনোমুগ্ধ হয়ে গেছি, অনেক ভালো, অনেক সুন্দর, জোস একটা জায়গা। তো সেদিন রাত্রে আমরা ওইখানেই ছিলাম, হৃদয়দের বাড়িতেই ছিলাম। তো দাদা সকালবেলা বলতেছে যে তোমরা চলো আমার সাথে, আর এখানে থাকবা না, চলো আমাদের সাথে, মানে দাদারের সময় দিব। তো দাদা আমাদের ওইখান থেকে তুইলা নিয়ে আসছে। আমি পান্ডা ভাই আর দাদা চলে যাচ্ছি দাদাদের এলাকায়। দেখতেই পাচ্ছেন, আসলে যেদিকে যাই সেদিকেই মনে করেন যে খুব সুন্দর সুন্দর জায়গা, খুব সুন্দর সুন্দর জায়গা। আসলে আমি গ্রাম ভালোবাসি, যার জন্য আমি এত সুন্দর সুন্দর বলতেছি। আমার থেকে খুবই ভালো লাগে, আপনাদের থেকে কেমন লাগে জানি না, অবশ্য কমেন্টে জানাই দিবেন যে আপনাদের থেকে জায়গাগুলো কেমন লাগছে। তো আমরা ওখানে ওই দিন রাত্রে আমাকে দাদা নিয়ে আসলো দাদাদের এলাকার সবচাইতে মানে দূরে আছে একটু, জায়গাটার নাম নাজিরপুর বাজারে চলে আসছি। এখানে দাদা বললো যে এখানে নাকি খুব বিখ্যাত ওই কি যেন দাদাদের এলাকার এই রসমালাই তো কুমিল্লা, মানে কি জানি রসগোল্লা না যেন কি যেন পাওয়া যায়। দাদা নিয়ে আসছে খাওয়ার জন্য, কিন্তু
দুর্ভাগ্যবশত আমরা যেটা খাইতে আসছি ওইটা পাই না, ওইটা শেষ হয়ে গেছে এখানে, যেহেতু বিখ্যাত এখানে, এই জন্য আমরা পাই নাই। এখানে আসলে অনেক আইটেমের মিষ্টি আছে, তো দাদা বলছে, দাদার কথা আছে যে এইটা খাইবা এটা খাও, তোমার কোনটা পছন্দ? আমি বলছি দাদা আপনাদের যেটা ভালো লাগে ওইটাই নেন। আমরা আসলে নাটোরে ভালো একটা অনেক বিখ্যাত একটা দোকানে আসছি, এখানে সব পাওয়া যায়, বিখ্যাত, এটা হচ্ছে খুব বিখ্যাত একটা দোকান। এটা হচ্ছে দই, এগুলোর নাম আমি ভাই জানি না, জীবনে দেখিও নাই, নাটোরে এসে দেখতেছে। এটা মেবি ঘি, এটা হচ্ছে সন্দেশ, দেখেন অনেক কিছু, অনেক। কে কোনটা খাবেন আমার কমেন্ট করেন, আমি আপনার পার্সেল করে পাঠাই দেবো। চিরা নেই, দই চিরা নেই, মিষ্টি চিরা খেতে হবে। তাহলে মিষ্টি চিরা, মিষ্টি দই পাওয়া যায়। কি দাদা কিছু নাই? হ্যাঁ কিছু নাই, আচ্ছা সব আছে, লেট হবে। ইয়া আছে কি কয় সিরা পুরাই গেছে, চিরা পুরা গেছে, দই দই আছে। শীতের মধ্যে এগুলো থেকে মূল্য দিয়ে দিত। হ্যাঁ দাদা, এগুলো বিখ্যাত হবি। সমস্যা নাই, এখানে আসো। তোমার হচ্ছে চিরা দই তো পুরাই গেছে বুঝছো, দই আছে, মিষ্টি আছে, যেটা ভালো লাগে দাদা, আপনারা যেটা খাবেন এটাই নেন, সমস্যা নেই। যেটা মালাই খাও আমাদের এখানে। ওকে, আমরা এখন মালাই খাবো, মালাই। বড় ভাই, এই ভাই কুমিল্লা গেছিল, আমার সাথে দেখা করছিল, কিন্তু থাকে না একদিনও, খুব কষ্ট দিল। যৌবন আমার লাল টমেটো। আমি যেটা দিছি ওটা দিলেই চলবো, হিট হয়ে যাবো। খেয়ে দেখেন কেমন রসমালাই। আমরা তো কুমিল্লার রসমালাই খাই, তবে কুমিল্লার থেকেও ভালো, মানে কুমিল্লার তো ভাই কুমিল্লা তো কুমিল্লাই, তবে রাজশাহীটা খাইছে খুব ভালো লাগে। নাটক মালাই, পুরা মালাই খুব ভালো লাগে। আপনারা তো অনেক কিছু দেখছেন, এটা কি চিনেন আপনারা? আমি জানি আপনারা ভুল করতেছেন, এটা জিলাপি না, এটা হচ্ছে ছানার জিলাপি, সম্পূর্ণ দুধের যে ছানা হয়, ছানা দিয়ে বানাইছে। খাইয়া তারপরে আমি আপনাদেরকে জানাই যে এটা কেমন লাগে। দাদা আপনি খাই আমার টেস্ট করে জানান। খান, আপনি খান তো। ছানার জিলাপি অসাধারণ না দাদা? আসলে এটা দেখতে কিন্তু জিলাপির মতো লাগে, কিন্তু আপনি যখন এই যে এটা, হ্যাঁ এটা এই যে মিষ্টি, হ্যাঁ এই জায়গাটা কোথায় দাদা? জায়গাটা কোথায়? নাটোরে কোনো সময় আসলে অবশ্যই খাবেন আপনারা, এটা নাটোরে। হ্যাঁ নাটোরে বেস্ট, যেটাই খাই এটাই বেস্ট লাগে, এটাও বেস্ট, মানে সবই বেস্ট না ভাই? আরেকটু ভালো তো নাটোরে। আপনাদেরকে কেমন লাগলো ভাই? নাটোরে আসবেন, আপনাদের দাওয়াত রইল ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। নাটোরের কাঁচাগোল্লা মায়েরা তো পুরো প্রিন্সের মতো লাগে। এবার মিষ্টি খেয়ে রাতের 1-2টার দিকে রওনা দিছি। এখন দাদা কোথায় যাবে সেটা আমি জানি না, যাইতেছি, বইসা আছি, দাদা নিয়ে যাইতেছে, এতটুকুই জানি। এখন কোথায় যাব না যাব সেটা জানি না।
আর হ্যাঁ, এই মেয়েটাকে কি আপনারা চিনেন? সামনে যে মেয়েটাকে দেখা যাচ্ছে, আমার ব্লগের একদম প্রথমে সে আমার ক্যামেরায় ধরা পড়ছিল, সে আবারও ধরা পড়ছে ক্যামেরায়। দুর্ভাগ্য বলবো না সৌভাগ্য বলবো, সে দ্বিতীয়বারের মতো ক্যামেরায় ধরা পড়ে গেছে। তো এটা হয়তো আমার সৌভাগ্য বা দুর্ভাগ্য, তাকে আমি চিনি না, সে কিভাবে আমার ক্যামেরায় বারবার চলে আসে। এই যে দেখেন দাদা করছে কি, একটু লেগে অ্যাক্সিডেন্ট হয় নাই। এমন বেশকি দিছে ভ্যান গাড়িওয়ালার বিচি মনে কান দিতে গেছে। দাদা ভিডিও হইছে ওরে ভাই আমাকে ভিডিও চেক পুলিশ আসি মনে হয় রাস্তা ক্লিয়ার করে, পুরা সাইডে পানি থাকে। আমরা এখন ঘুরতে আসছি চরণবিল 9 নম্বর ব্রিজ। আমি দেখাই আপনাদেরকে জায়গাটা কেমন। আসছি, আপনারা দেখেন চারিদিকে পানি থাকে, ওই পারে পানি থাকে। এই পারে ওই পারে পানি থাকে না পানির সময়, এগুলো সব পানির নিচে নাকি থাকে। রাস্তা ক্লিয়ার। ক্লিয়ার ওই মানে প্রশাসন। আচ্ছা আসবেন, আচ্ছা ভিড় আমরা হব না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই দাদা। আমরা নামতেছি কিন্তু, এই যে আমরা আসি কিছু। নিচে নৌকাও আছে, এখানে পানি থাকে যে বোঝাই যায় যে পানির স্তর। এই যে পানি এখানে এতটুকু পানি ছিল, ওই যে স্তর সব ওই যে দেখাই যাচ্ছে, দেখছো দাগ হয়ে আছে এখনো। হ্যাঁ, এখানে পানির সময় এই পাশে ওই পাশে দোনো পাশেই পানি থাকে। আমরা পানির সময় যদি আসতাম তাহলে এখানে নৌকা চড়তে পারতাম, আর এগুলো সব পানির নিচে থাকে। এই যে দেখছেন কুয়াশা, কুয়াশা হো রে কুয়াশা, সব কুয়াশা। এখানে প্রচন্ড শীত। উত্তরবঙ্গে আসলেই শীত পড়ে, অনেক শীত পড়ে। আমি জানি উত্তরবঙ্গে প্রচুর শীত পড়ে। দেখি দাদা পানির সময় এমন থাকে, মানে এটা রিসোর্টে এখানে এভাবেই থাকে। ভিডিওতে বোঝা যায়। হ্যাঁ, এই যে এই এতটুকু পর্যন্ত পানি ওঠে। দাদা কিছু খাবো না। হালিম দা সর্বোচ্চ। এই কিসে আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন পুরোটা ভিডিও, আপনাদের কেমন লাগছে জানাবেন। দেখতে দেখতে ব্লগের একদম শেষ পর্যায়ে চলে আসলাম। এটা হচ্ছে দা এন্ড। তো আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার পেজটা ফলো দিবেন, এভাবে সাপোর্ট করে যাবেন ভাইকে। আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল নোটিফিকেশনটা অবশ্যই আপনি অন করে দিবেন যেন আমার পরবর্তীতে ভিডিও যেন আপনাদের কাছে যায়। তো দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে আসলাম। ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই স্থানটা হচ্ছে যে নাটোর, রাজশাহী নাটোরে চরণবিল। এখানে মাছ আসলে অতিরিক্ত, যা বলার বাহিরে অতিরিক্ত মাছ। যাক আলহামদুলিল্লাহ, এখানে আসছিলাম আমাদের বড় ভাইয়ের মাধ্যমে। এই যে বড় ভাই এখানে দাঁড়িয়ে আছে, তো এই বড় ভাইয়ের মাধ্যমে আসছি, খুব ভালো লাগছে। আশা করি আপনাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিবেন। আসসালামু আলাইকুম।